আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠ জীবনী নিয়ে। সাতজন বীরশ্রেষ্ঠ জীবনীর মধ্যে প্রথমে আছেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তিনি নর্থ এন্ডিতে প্রথমে তার এলাকায় তিনি প্রথমে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, পরবর্তীতে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় নর্থ এন্ডিতে একটি মুক্তিফৌজ গঠন করেন এবং মুক্তিফৌজে একটা যুদ্ধ বিমানের প্রয়োজন হয়ে পড়ে। তখনই তিনি পাকিস্তানে যান এবং যুদ্ধ বিমান ছিনতাই করার পথেই তিনি নিহত হন। বাংলাদেশ তার পৈতৃক নিবাস নর্থ এন্ডিতে। 20 আগস্ট মৃত্যুদিন দিবস ভারতের কাছাকাছি পাকিস্তানে, এবং 2006 সালে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বাংলাদেশে তার সমাধি এনে পুনরায় কবরস্থ করা হয় এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এরপর বলি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ মন্ত্রী আব্দুর রউফ। মন্ত্রী আব্দুর রউফের জন্ম ফরিদপুরে এবং মৃত্যু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তিনিও একজন ইপিআর তথা ইস্ট পাকিস্তান রাইফেল, পরবর্তীতে বিটিআর বাংলাদেশ রাইফেল, তার পরবর্তীতে বিজিবি বা বর্ডার গার্ড অফ বাংলাদেশ। মন্ত্রী আব্দুর রউফ ছিলেন ফরিদপুরে তার জন্ম এবং মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া। তিনি একজন সৈনিক ছিলেন। এরপর আছে ত্রিফাই মোস্তফা কামাল। ত্রিফাই মোস্তফা কামাল তিনিও বাংলাদেশে একজন কৃতি সন্তান ছিলেন। তিনি মৌলভীবাজার, বর্তমান সিলেটে তার জন্ম হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায়, এবং 43 দেশ বিভাগের পর তিনি বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় চলে আসেন এবং যুদ্ধ করেন সিলেটের মৌলভীবাজারে সিপাহী মোস্তফা কামাল, এবং সেখানে শহীদ হন এবং তাকে মৌলভীবাজার থেকে নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে সমাধি করা হয় এবং 2007 সালে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় কবরস্থ করা হয়। সিপাহী মোস্তফা কামালের পর আছে হামিদুর রহমান, সিপাহী হামিদুর রহমান। তিনিও সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। তিনি সেনাবাহিনীর মূলত রাঁধুনি ছিলেন এবং এক পর্যায়ে তখন যুদ্ধ হয়, তিনি একাই একটা ব্রিগেডের দায়িত্বে পালন করে সবাইকে চলে যায়। নান্নু মিয়া গায়ে গুলি লাগে, বলে তোমরা নান্নু মিয়াকে নিয়ে চলে যাও, আমি এদিকে সামাল দিচ্ছি, এবং একাই একটা ব্রিগেডিয়ার ফোর্সের পাকিস্তানি সৈন্যবাহিনীকে যুদ্ধ করে এবং সেখানে শহীদ হন। সিপাহী হামিদুর রহমান তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান, বীরশ্রেষ্ঠ অবদানে স্বীকৃত এবং শহীদের স্বীকৃত। এরপর আছে নূর মোহাম্মদ শেখ। নূর মোহাম্মদ শেখকে তিনি জন্ম নড়াইলে এবং সমাধি যশোরের শাসা উপজেলা কাশীপুর গ্রামে মৃত্যুবরণ করেন এবং জন্মগ্রহণ করেন নড়াইল জেলায়। তিনিও একজন ইপিআর সদস্য ছিলেন। ইপিআর বলতে ইপিআর থেকে বিডিআর, তারপর বিজিবি।
শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। এরপরে রুহুল আমিন তিনি আমাদের নৌ সেক্টরে একজন নৌবাহিনী সদস্য ছিলেন এবং ভারতীয় ভারতীয় রণতরী পাবেল এবং বাংলাদেশি রণতরী পদ্মা এবং পলাতে ইঞ্জিন কন্ট্রোল রুমে ছিলেন এবং পশুর নদীতে তখন আছে রূপসার এক পর্যায়ে কাছাকাছি আসলে তিনি পাকিস্তানি মিলিটারিতে বিমানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একটা রাবার গ্যাং ছেড়ে দিয়ে তিনি নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে রাজাকার এবং পাকিস্তানি আলবদরের ঘৃণিত আচরণে তিনি শহীদ হন এবং তার কবর খুলনা রূপসা নদীর তীরে। মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি তার কবরতে গৌড়ের ছোট সোনা মূর্তি নির্মাণ করেন নুসরাত শাহ এবং সেই ছোট সোনা মূর্তির প্রাঙ্গণে শহীদ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবরস্থ করা হয়। অকুতোভয় বাংলাদেশের 7 বীরশ্রেষ্ঠদের কথা আজকে আমরা বললাম। তারা তাদের নিজেদের জীবনকে পরোয়া করে তার যুদ্ধে জয়লাভের জন্য একান্ত চেষ্টা করেছে। তাদের জন্য আমাদের এই স্বাধীনতা এবং এর বাইরেও এই 7 জনের বাইরেও অনেক বীর আছে, তারাও তাদের নিজের জীবনকে এইভাবে উৎসর্গ করেছেন। হয়তো তাদের কথা আমাদের কাগজে কলমে লেখা নেই, কিন্তু আমরা তাদের জন্য দোয়া করি। সকলেই শহীদ এরা বাংলার কৃত সন্তান এবং শহীদ হিসেবে স্বীকৃতি লাভ করুক। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।